নমস্কার, আমি শান। আপনারা দেখছেন সত্যের খুঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে। উত্তর ত্রিপুরা জেলা আরক্ষা প্রশাসনের উদ্যোগে 23শে জুন ধর্মনগর বিবেকানন্দ ভবনে হয়ে গেল মেঘা প্রয়াস এবং মেঘা সম্মান অনুষ্ঠান। 2017 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতীদের সম্বর্ধনা দেওয়া হলো। মেঘা সম্মান অনুষ্ঠান সফল হলেও মেঘা প্রয়াস বিফলে গেল। উত্তর ত্রিপুরা জেলা আরক্ষা প্রশাসনের উদ্যোগে শুক্রবার 23 জুন ধর্মনগর বিবেকানন্দ ভবনে হয়ে গেল মেঘা প্রয়াস এবং মেধা সম্মান অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ত্রিপুরা মধ্যশিক্ষা পরিষদ পরিচালিত 2017 ইংরেজি বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ উত্তর ত্রিপুরা জেলার মেধাবী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়। সাথে রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার সভাধিপতি প্রতিমা দাস, প্রাক্তন বিধায়ক অমিতাভ দত্ত, উত্তর ত্রিপুরা জেলা শাসক এবং উত্তর ত্রিপুরার পুলিশ সুপার মানিক দাস, বিশিষ্ট আইনজীবী অজিত দাস প্রমুখ। এই প্রয়াস অনুষ্ঠানে পুলিশ সুপার মানিক দাস বেশ কিছু আইনি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। আমি মাননীয় যে আমাদের আইনজীবী আছেন ওনার মাধ্যমে আমাদের ডিস্ট্রিক্টের যে লিগ্যাল সার্ভিস অথরিটি আছেন ওনাদের কাছে আমি এটা আবেদন করতে চাই যে এই বইটা যেন সবাই কাছে অন্ততপক্ষে স্কুলের যে লাইব্রেরি আছে বেশি কপি না থাকলেও সেখানে যাতে পৌঁছে দেওয়া হয়, কারণ বইটা এই উদ্দেশ্যেই ছাপানো হয়েছে। এই বইতে যে মোটামুটিভাবে আমরা একদম ভেতরে ঢুকবো না, এটা যতটুকু তোমাদের জানার দরকার, শুধু আইনটার নাম মনেও যদি থাকে তাহলেও তোমাদের পক্ষে অনেক কিছু। আইন হলো মানুষের বিভিন্ন আচার আচরণকে নিয়ন্ত্রণ করার একটা যন্ত্র। আমি যন্ত্র বলবো না, একটা প্রক্রিয়া। আইনের প্রথম কথাই হলো আইন যারা তাকাবে না আইন তাদের দিকে তাকাবে। যে কেউ যদি আইনকে অমান্য করে, আইনকে যদি মান্য না করে, তাহলে আইন কিন্তু তার দিকে তাকাবে, আর আইন তার দিকে তাকানো মানে বিপদ। উত্তর ত্রিপুরা নবাগত জেলাশাসক ছাত্রছাত্রীদের বর্তমান সোশ্যাল মিডিয়া থেকে সতর্কতা অবলম্বনের কথাও বললেন। এখানে যেহেতু ছাত্রছাত্রীরা আছে, গার্জিয়ান আছেন, স্কুলের শিক্ষক শিক্ষিকারা আছেন, এক দুইটা জিনিস যেটা আমাদের নজরে আসে আমি একটু উল্লেখ করতে চাই। এখন দেখা যায় ছাত্রছাত্রীদের মধ্যে এই যে সাধারণ ফেসবুক প্রোফাইল দেখেই তারা বন্ধু করে, কিন্তু প্রকৃত বন্ধু হয় না। এর কিন্তু সতর্ক থাকতে হবে। গার্জিয়ানদের ভূমিকা আছে, শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা আছে ছাত্রছাত্রীদের সতর্ক করার ব্যাপারে। শুধুমাত্র ফেসবুকে প্রোফাইল দেখেই বন্ধু করবে, এটা অনেক সময় বিপদের কারণ হয়। এটা যাতে না হয় খুব সতর্ক থাকতে হবে। 2, মোবাইল ফোন, সবারই এখন মোবাইল ফোনে ক্যামেরা আছে, সেই ছবি বিভিন্নভাবে ব্যবহার করা যায়। প্রতিদিন আমরা দেখছি এগুলি নিয়ে অনেক ঘটনা হচ্ছে। সবাইকে সতর্ক থাকতে হবে। আবারও বলছি, গার্জিয়ান শিক্ষক শিক্ষিকাদের একটু বাড়তি দায়িত্ব রয়েছে, ওদেরকে সতর্ক করা, যাতে এমন কোনো কিছু না হয় যেটা আমার দুঃখের কারণ হয়। আর যদি অনুষ্ঠানের নাম ছিল মেঘা প্রয়াস। উপস্থিত ছিলেন সমাজের গণ্যমান্য ব্যক্তিরা, কিন্তু ছাত্রছাত্রীদের থেকে শুরু করে সাধারণ মানুষের উপস্থিতি ছিল খুবই কম। কিন্তু চলার পথে দেখা যায় আইনি সচেতনতা সবচাইতে বেশি দরকার যাদের, তাদের আড়াল করে মেঘা প্রয়াস নাম দিয়েও যেন এই প্রয়াস কর্মসূচিটি শুক্রবার সফল রূপ পেল না। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। আবারও শুক্রবার দুপুর 2টা নাগাদ বিলোনিয়া মুহুরীঘাট আন্তঃসীমান্ত শুল্ক বাণিজ্য কেন্দ্রে জাল টাকাসহ আটক করা হলো এক ব্যক্তিকে। সেই ব্যক্তির নাম অতুলেন্দ্র ত্রিপুরা। বাংলাদেশি টাকাসহ আটক শাসক দলের নেতা দুপুর 2টা নাগাদ বিলোনিয়া মুহুরীচর সীমান্ত শুল্ক বাণিজ্য কেন্দ্রে জাল টাকাসহ এক শাসক দলীয় নেতা আটক করার খবরে চাঞ্চল্য ছড়ায়। ঘটনায় জানা যায় শুক্রবার দুপুর 2টা নাগাদ বিলোনিয়া মুহুরীঘাট আন্তঃসীমান্ত শুল্ক বাণিজ্য কেন্দ্র দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে অতুলেন্দ্র ত্রিপুরা নামে এক জৈনিক নাগরিক। বিএসএফ উনার কাগজপত্র এবং মালপত্র তল্লাশির সময়
অতুলেন্দ্র ত্রিপুরার ভাতের বগলের নিচে লুকিয়ে রাখা বাংলাদেশি 61,500 টাকা এবং ভারতীয় 329 টাকা পায়। পরবর্তীতে অতুলেন্দ্র ত্রিপুরার সাথে আসা ব্যাগে তল্লাশি করলে তাতে অনেকগুলি ছবি পাওয়া যায়, যার মধ্যে উপজাতি, বাঙালি এবং মুসলিম মহিলার ছবি, 10-12টি আধার কার্ড, 3টি প্যান কার্ডও পাওয়া যায়। বিএসএফ সন্দেহজনক অতুলেন্দ্র ত্রিপুরাকে জিজ্ঞাসাবাদের জন্য বিলোনিয়া 168 নম্বর ব্যাটালিয়ন ক্যাম্পে নিয়ে যায়। আটক অতুলেন্দ্র ত্রিপুরা জানায় তার কিছু সম্পত্তি আছে বাংলাদেশে, ওই সম্পত্তির ফসল বিক্রির টাকা এইগুলি। পাশাপাশি বিভিন্ন মানুষের ছবি, আধার কার্ড, প্যান কার্ড নিয়ে কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। অতুলেন্দ্র ত্রিপুরা তার পরিচয় নিজেকে অতুল ত্রিপুরা জানায়। তার ভিসাটি ট্যুরিস্ট ভিসা, অথচ সে মাল্টি ভিসা বলে দাবি করে। অতুলেন্দ্র ত্রিপুরা জানায় সে গন্ডাছড়া শাসক দলের লোকাল কমিটির সদস্য, প্রাক্তন উপজাতি গণপরিষদের সম্পাদক ছিল সে। পাসপোর্ট দেখা যায় 9/5/2016 তারিখ থেকে 8/11/2016 পর্যন্ত প্রথম সে ভিসা পায়। দ্বিতীয় পর্বে 9/11/2016 থেকে 8/5/2016 পর্যন্ত ভিসা পায়। তৃতীয় পর্বে 22 নভেম্বর 2017 পর্যন্ত 1 মাসের ভিসা পায়। গত 26শে মে সে মুহুরী ঘাট দিয়ে বাংলাদেশে যায় এবং 27 দিন পর শুক্রবার ফিরে আসে। ওনার পাসপোর্ট ভিসা পরীক্ষা করে দেখায় 1.5 বছরে সে অন্তত 12 বার বাংলাদেশে যায়, ফলে বিএসএফ এর সন্দেহ ঘনীভূত হয়। বাঙালি এবং অনেকের প্যান কার্ড বা আধার কার্ড ছবি পাওয়া গেছে। প্যান কার্ড আপনার এই যে এখানে আছে দুইটা কার্ড। আমার ছোট ভাইয়ের মেয়ে এবং ছেলে। এখানে দেখা যাচ্ছে অনেকগুলি বাঙালি ছবিও। এত ছবি আপনার কাছে আসার মূল কারণ কি? ফটো তো কিছু নাম লেখা নেই। আপনি কি কোনো জাল কারবারের সাথে যুক্ত আছেন? এটা কে? এটা কোন জালের সাথে? এটা কে? এই শিশুটা কে? সূত্রে খবর, বিএসএফ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সে কোনো উগ্রপন্থী দলের সাথে যুক্ত কিনা, কিংবা এসব ভুয়ো কাগজপত্র দিয়ে বাংলাদেশি অবৈধ ভোটার বানানোর কৌশল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। শান্তির বাজার প্রতিনিধি রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। আগামী 25 জুন রবিবার জগন্নাথ দেবের রথযাত্রা। এই রথযাত্রাকে সামনে রেখে স্কনের উদ্যোগে গোটা বিশ্বে এই রথযাত্রা অনুষ্ঠান পালন করা হবে। ঠিক আগরতলাতেও স্কনের উদ্যোগে দ্বিতীয় আগরতলা রথযাত্রা উৎসবের জন্য একটি সাংবাদিক সম্মেলন করা হলো। আগামী 25শে জুন জগন্নাথ দেবের রথযাত্রা। ইসকনের উদ্যোগে গোটা বিশ্বের সাথে ত্রিপুরার রাজধানী আগরতলাতেও জাঁকজমকপূর্ণভাবে পালিত হবে দ্বিতীয় আগরতলা রথযাত্রা। তারই আগাম বার্তা দিতে ইসকনের উদ্যোগে শুক্রবার আগরতলায় সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। উপলক্ষে আমরা 3টি সুরম্য রথ বানিয়েছি। আগামী রবিবার বিকাল 3 ঘটিকায় আমাদের মহামান্য গভর্নর শ্রী তথাগত রায় এবং বিজেপির সভাপতি, রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব উনি আসবেন উদ্বোধন করার উদ্দেশ্যে। আর বিধানসভার উপবাচস্পতি পবিত্র কুমার কর উনিকে আমরা নিমন্ত্রণ করেছি। যদিও কনফারেন্সের চিঠি আমি আসেনি, আশা করছি আসবে, পেয়ে যাবো, উনি হয়তো আসবেন। এবং এই রথযাত্রা শুধু ত্রিপুরাতে নয়, সারা বিশ্বব্যাপী প্রায় 1000-এর বেশি জায়গায় এরকম রথযাত্রা হয়। ভারতের যে পরম্পরা, জগন্নাথপুরীর যে পরম্পরা, সেই পরম্পরাটাকে ভিত্তি করে আমরা সারা বিশ্বব্যাপী জগন্নাথ সংস্কৃতিটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছি। এবং দেখছি কীভাবে ত্রিপুরাতে ও আগরতলায় বসেও আমাদের ভক্তরা টিভি দেখছেন, টিভি যে জিনিসটা দেখছেন সেখানে এখানে অনুভব করতে পারবেন এই জগন্নাথের যে উচ্ছ্বাস, এটা অনুভব করতে পারবেন। সেই জন্য আমরা চেষ্টা করছি, আপনারা সবাই আশীর্বাদ করুন, এরকম দিন দিন আরও বেশি করে তাদেরকে উন্নত হয়ে যায়। আগরতলা থেকে প্রবীর দেববর্মা রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। ফিরে আসছি বিরতির পর। দেখতে থাকুন সত্যের খুঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে, আপনাদের পাশে। ব্যাঙ্গালোরের সেরা 10টি কলেজের মধ্যে রয়েছে বিজয়নগর কলেজ অফ নার্সিং, গভর্নমেন্ট অফ কর্ণাটকা, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, কর্ণাটকা নার্সিং কাউন্সিল, রাজীব গান্ধী ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস দ্বারা অনুমোদনপ্রাপ্ত। ত্রিপুরার ছাত্রছাত্রীদের প্রথম পছন্দ বিজয়নগর কলেজ অফ নার্সিং। রয়েছে আমাদের নিজস্ব হসপিটাল। ত্রিপুরার 300 ছাত্রছাত্রী আজ বিজয়নগর কলেজ অফ নার্সিং। কোর্সেস অফার বিএসসি নার্সিং, এমএসসি নার্সিং, ডিজিএনএম, পোস্ট বিবিএসসি নার্সিং, স্কলারশিপ এবং মেডিকেল সহ রয়েছে নানান সুযোগ সুবিধা। যোগাযোগ করুন মিস্টার চন্দন শুক্লা দাস 0940-259-8492 অথবা 08257-952-306।
We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. JT Agarbatti, Bangalore, Mysore ও মুম্বাই থেকে বাছাই করা উন্নত মানের সুগন্ধি ও রাজ্যের বিশুদ্ধ কাঁচামাল দিয়ে তৈরি আমাদের জেডি আগরবাতি। চিয়া, দেব ব্ল্যাক, মঙ্গল প্রদীপ, বৈশাখী, স্যান্ডেলের মতো অসাধারণ ফ্র্যাগ্রেন্স রয়েছে আমাদের এই আরাধনা ডালিতে। জেডি আগরবাতি, যার সুগন্ধে মন ও পরিবেশ হয়ে উঠবে পবিত্র, হবে ঐশ্বরিক অনুভূতি। ভালো লাগবে, এটা আমাদের প্রতিশ্রুতি। For trade inquiry, contact তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। আর্টমার্ক কোয়ালিটি ও ফুড সেফটি স্ট্যান্ডার্ড অফ ইন্ডিয়া গুণমান সম্পন্ন। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরাকে পাখির চোখ করে দেখছে। ঘন ঘন রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের মন্ত্রীরাও। এবার আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসামের শিক্ষামন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা দুদিনের রাজ্য সফরে এসে শুক্রবার আগরতলা তাদের রাজ্য দপ্তরে একটি সাংবাদিক সম্মেলন করলেন। আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের মাটি দখলে মরিয়া ভারতীয় জনতা পার্টি যেন তেন প্রকারে 2018 সালের বিধানসভা নির্বাচনে বর্তমান শাসক দল সিপিআইএমকে রাজ্য থেকে সরাতেই হবে। তারই লক্ষ্যে প্রতিনিয়ত ত্রিপুরায় আসছেন কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের মন্ত্রী তথা বিজেপির তাবর তাবর নেতারা। কোনো ইস্যুই তারা ছাড়তে নারাজ। বর্তমানে রাজ্যে দুদিনের সফরে এসেছেন পার্শ্ববর্তী রাজ্য আসামের মন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। মন্ত্রী মহোদয় শুক্রবার রাজধানীর বিজেপি দলের রাজ্য कार्यालय एक सांबादिक सम्मेलन करलें। हम जो परिवर्तन का लड़ाई लड़ रहा है त्रिपुरा में, उनका एक नया फेज में हम लोग अभी एंटर करने जा रहा हैं। हमारा मानना है कि प्रेसिडेंट इलेक्शन का बाद, जब प्रेसिडेंट इलेक्शन हो जाएगा, उसका बाद जो त्रिपुरा सेंट्रिक जो इलेक्शन का पूरा जोरदार जो प्रयास रहेगा, परिवर्तन का प्रयास रहेगा, वो और थोड़ा एक नेक्स्ट स्टेज में एंटर करेगा। अभी तो जो है हम लोग का संगठन मजबूत कर रहा हो, बूथ लेवल में मजबूत हो रहा है। तो अभी जैसे प्रेसिडेंट इलेक्शन समाप्त हो जाएगा, उसका बाद हम लोग पूरी तरफ से आर पार लड़ाई के लिए पूरा हम लोग काम और नेक्स्ट लेवल तक शुरू कर दूंगा। और उसी মন্ত্রী শর্মা এও জানালেন যে কেন্দ্রের বিজেপি সরকার রাজ্যের উন্নয়নের জন্য ত্রিপুরা মেডিকেল কলেজকে উন্নত করে সুপার স্পেশালিটি হসপিটাল করার জন্য ইতিমধ্যে 150 কোটি টাকা বরাদ্দ করেছেন। কেন্দ্রের প্রতিনিধিরা এই উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করার প্রস্তাব দিয়েছেন, কিন্তু রাজ্য সরকার তা সরাসরি নাকচ করে দিয়েছেন। नेतृत्व में जो बीजेपी त्रिपुरा में जो परिवर्तन का काम शुरू किया, परिवर्तन के लिए लोगों को माइंड बनाना शुरू किया, उस समय मेरा लग रहा है कि मानिक जी इलेक्शन का पहले से ही काफ़ी नर्वस हो गया है।
इलेक्शन तो फरवरी में है, लेकिन वो अभी से ही उनको नर्वस होना शुरू हो गया है। 3 दिन पहले हमारा जेपी नड्डा जी इंडियन हेल्थ मिनिस्टर वो गुवाहाटी में था, तो बातचीत में उनको हमने शिलान्यास करने के लिए निमंत्रण किया था। असम में 2 स्कीम था। शिलान्यास प्रोग्राम का बीच में उन्होंने हमको बोला कि हिमंत त्रिपुरा में क्या हो रहा है। हम बोला सर क्या हो रहा है। बोलते नहीं, हमने त्रिपुरा को एक प्रोजेक्ट दिया था त्रिपुरा मेडिकल कॉलेज में सुपर स्पेशलिटी हॉस्पिटल बनाने के लिए 150 करोड़ का। और मैं विदेश गया था। जब विदेश गया था मैंने अनुप्रिया पटेल को रिक्वेस्ट किया था कि आप जाइए और त्रिपुरा में उनका आप फाउंडेशन स्टोन लेकर के आप आ जाइए। तो बाद में जब आके अनुप्रिया जी से पूछा कि आप अगरतला गया क्या, तो उन्होंने मुझको एक अद्भुत कारण बताया कि आपका यहाँ का मिनिस्टर बादल चौधरी ने उनको पत्र लिख के बोल दिया कि आप मत आइए, वो दिन हम नहीं रहेगा और त्रिपुरा में हम ऐसा फंक्शन नहीं करता। आप मान सकते हैं, ये लेटर है उनका बादल चौधरी का, उन्होंने लिखा था, मैंने आपको पढ़वा देता हूँ। Joint Secretary Government of India, DO dated 18 May 2017, regarding your visit to lay the foundation stone of the super specialty block at AGMC Agartala. In this regard, I am to inform you that I will not be in station on 27. Moreover, it is not the practice in the state to lay the foundation stone for such project. Once the project is successfully completed, we may jointly सेलिब्रेट दिस इनोग्रेशन। आप सोच लीजिए, एक मंत्री दिल्ली से आ रहा है, 150 करोड़ रुपया का यहाँ में सुपर स्पेशलिटी हॉस्पिटल बनेगा और मंत्री को बोला गया है कि आप मत आइए, इसलिए हम उस दिन यहाँ नहीं रहूँगा और फाउंडेशन स्टोन हम नहीं करता है। तब मैंने विप्लव को पूछा कि भाई त्रिपुरा में फाउंडेशन स्टोन नहीं होता है क्या? तो विप्लव ने हमको पूछा कि मानिक सरकार ऐसा चीज को नहीं सरता है जो भी छोटा मोटा से बड़ा हर जगह में उन्होंने फाउंडेशन स्टोन किया करते हैं। तो मैंने बोला कि दो साल चीज हमको दो। तो मैंने देखा कि मानिक जी तो जाके होटल पोलो टावर का भी फाउंडेशन करता है। बाकी तो चीज छोड़िए, ये आप लोग के लिए मैं 3 फोटो छोड़ के गया हो, तो आप मेडिकल कॉलेज छोड़ दीजिए, शिक्षा अनुष्ठान छोड़ दीजिए, तो होटल पोलो टावर का भी वो फाउंडेशन स्टोन लगाता है, प्रस्तर लगाता है, भित्ति स्थापन करता है। और जब 150 करोड़ रुपया लेके भारत सरकार का मंत्री आना चाहते हैं, बोलते हैं आप मत आइए, फाउंडेशन स्टोन मत कीजिए। मतलब आप देखिए कितना। এখন প্রশ্ন হচ্ছে, বিজেপি কি রাজ্যের জনগণের মন জয় করতেই এই ইস্যুকে প্রাধান্য দিচ্ছে, নাকি উন্নয়নের প্রশংসায় শাসক দল বিজেপিকে ভাগ দিতে চাইছে না? আগরতলা থেকে প্রবীর দেববর্মা রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। জন্ম থেকে অন্ধ স্কুলে পড়াশোনা আর অন্ধ স্কুলের মৃত্যু রহস্যের পেছনে হয়তো রয়েছেন স্কুলের সুপার বা ইনচার্জ। ঘটনা হচ্ছে আগরতলা নরসিংগড় স্থিত রাষ্ট্রীয় দৃষ্টিহীনদের শিক্ষণ প্রতিষ্ঠানে। এখন এটাই দেখার যে রাজধানীর এয়ারপোর্ট থানার ওসি পারবে তো সেই রহস্যময় ঘটনার রহস্য উন্মোচন করতে। অন্ধ, বিকলাঙ্গ বা স্বাভাবিক প্রতিটি সন্তানই মা বাবার কাছে অসীম স্নেহের। মা বাবা সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। ঠিক তেমনি আগরতলা ইছাবাজারের 16 বছরের রাকেশ শুক্লা দাসের মা বাবাও এটাই চেয়েছেন। সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের কামনায় রাকেশের মা বাবা তাকে নরসিংহগড় স্থিত রাষ্ট্রীয় দৃষ্টিহীন শিশুদের শিক্ষণ প্রতিষ্ঠানে রেখেই পড়াশোনা করাতেন। কিন্তু ভবিষ্যৎ উজ্জ্বলের পরিবর্তে ভবিষ্যৎ 23শে জুন স্তব্ধ হয়ে গেল। অর্থাৎ 23শে জুন সকালবেলায় এলাকাবাসী দেখতে পান বিদ্যালয়ের বারান্দায় রাকেশের দেহ ঝুলছে। খবর পেয়ে ছুটে আসেন তার পরিবার পরিজনেরা। এখন প্রশ্ন হচ্ছে, রাকেশ তো দেখতে পায় না, তবে সে কি করে গলায় দড়ি দিল? নাকি তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে? তবে রাকেশের মৃত্যুর পেছনে যে গভীর রহস্য রয়েছে তা বোঝাই যাচ্ছে। এখন এটাই দেখার এয়ারপোর্ট থানার পুলিশ এই রহস্য উন্মোচনে কতটুকু সাফল্য পায়। আগরতলা থেকে প্রবীর দেববর্মা রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। ফিরে আসছি বিরতির পর, দেখতে থাকুন সত্যের খুঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে। উত্তর ত্রিপুরা জেলার সবার সুপরিচিত দেবদূত টেন্ট হাউসের পরিচালনায় এখন ধর্মনগর শহরে আপনার যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠানকে স্বল্প খরচে সম্পূর্ণ পারিবারিক, আনন্দমুখর এবং উপভোগযোগ্য করে তুলবে দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল।
আধুনিক পালকে মোড়া সর্বসুবিধাযুক্ত এক নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল, নেতাজি পাড়া, কদমতলা রোড, দিঘল বাঁক চৌমুহনী, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। যোগাযোগ 9862580613 এবং 7308287963। নুপুর পায়ের ঋণিক ঝিল পায়েল খানি বাজে, বসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। রূপের ছটায় নারীর সৌন্দর্য বৃদ্ধি পায় গহনায় মোড়ালে। আর ধর্মনগরে সোনার গহনার চির বিশ্বস্ত প্রতিষ্ঠান হীরা জুয়েলারি। 22 ক্যারেট কেডিয়াম যুক্ত অত্যাধুনিক ডিজাইনের নানান স্বর্ণালঙ্কারের দারুণ সম্ভার রয়েছে হীরা জুয়েলারিতে। পাতিহার, চূড়, বালা, ঝুমকো, টিকলি, নাকছাবি, মান্তাসা এবং শাখা বাঁধানোর মতো পরম্পরাগত সোনার গহনা ছাড়াও রয়েছে আধুনিক প্রজন্মের পছন্দ মতো লেটেস্ট ডিজাইনের স্বর্ণালঙ্কার। ব্রাইডাল এবং ওয়েডিং জুয়েলারির দারুণ কালেকশন রয়েছে হীরা জুয়েলারিতে। তাই বিবাহ কিংবা অন্নপ্রাশন নিজের পছন্দ মতো খাঁটি সোনার গহনার জন্য চলে আসুন হীরা জুয়েলারিতে। হীরা জুয়েলারি, বিকে রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। মোবাইল 9862670511। লোকনাথ ডেকোরেটর বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে চেয়ার, টেবিল, স্ক্রিন, মাইক ও লাইটিং সামগ্রী ভাড়া দেওয়া হয়। নিরামিষ ও আমিষের ব্যবস্থা রয়েছে। কেটারিং ও রান্নার ঠাকুরের সুবন্দোবস্ত রয়েছে। যোগাযোগ করুন মিন্টুনাথ, মোবাইল 9862989930 অথবা 9863595872। ঠিকানা ডিকে রোড, অফিস টিলা, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। ফিরে এলাম বিরতির পর। তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলাকেন্দ্রে হয়ে গেল তেলিয়ামুড়া মহকুমা ভিত্তিক ভারতের ধর্মনিরপেক্ষতা ও ডক্টর বি.আর. আম্বেদকর শীর্ষক সেমিনার। সাথে তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং অন্যান্য পশ্চাৎপদ ছাত্রছাত্রীদের মধ্যে মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়ে গেল শুক্রবার। তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে ভারতের ধর্মনিরপেক্ষতা ও ডক্টর বি.আর. আম্বেদকর শীর্ষক সেমিনার এবং তেলিয়ামুড়া মহকুমা ভিত্তিক তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও অন্যান্য পশ্চাৎপদকৃতি ছাত্রছাত্রীদের মেধা পুরস্কার বিতরণ করা হয়। শুক্রবার বেলা 12টায় তেলিয়ামুড়া
চিত্রাঙ্গদা কলাকেন্দ্রে এই অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর। এছাড়াও অন্যান্য আমন্ত্রিতদের মধ্যে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়ার বিধায়িকা গৌরী দাস, কাঞ্চনপুরের বিধায়ক মনীন্দ্র দাস, সজল দেব, সুখেন্দু দাস প্রমুখ। অনুষ্ঠানের স্বাগত ভাষণ দেন তেলিয়ামুড়া মহকুমা শাসক জয়ন্ত দে। তিনি তার প্রতিক্রিয়া জানান, গোটা মহকুমা থেকে তপশিলি জাতি 95 জন ছাত্রছাত্রী, তপশিলি উপজাতি 35 জন এবং ওবিসি 38 জন ছাত্রছাত্রীকে মেধাভিত্তিক পুরস্কার প্রদান করার জন্য এই সেমিনারের পাশাপাশি এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে গৌরী দাস নিজের ভাষণে বলেন, ছাত্রছাত্রীদের উৎসাহ প্রদান করার জন্যই রাজ্য সরকার এই মেধা পুরস্কারের আয়োজন করে আসছে। তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। বিজেপির সংগঠনকে শক্তিশালী করার জন্য দক্ষিণ জেলার বিলোনিয়া মহকুমার রাজনগরে পরিবর্তন জনসমাবেশ হয়ে গেল। উপস্থিত ছিলেন আসামের অর্থমন্ত্রী তথা শিক্ষা দপ্তরের মন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। এই জনসমাবেশে সিপিআইএম দল ছেড়ে 107 পরিবার, তৃণমূল কংগ্রেস ছেড়ে 22 পরিবার এবং কংগ্রেস ছেড়ে 18 পরিবারের বহু লোকজন বিজেপিতে যোগদান করলেন। মিশন 2018কে সামনে রেখে রাজনগরে এই পরিবর্তন সভার আয়োজন করা হয়। পার্শ্ববর্তী রাজ্য আসামের অর্থ দপ্তর, শিক্ষা দপ্তর, রাজস্ব দপ্তর ও স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার হাত ধরে এই পরিবর্তন সভার কাজ সামনের দিকে এগিয়ে চলছে। এই অনুষ্ঠানে সিপিআইএম থেকে 107 পরিবারের 386 ভোটার, তৃণমূল থেকে 22 পরিবারের 76 ভোটার এবং কংগ্রেস থেকে 18 পরিবারের 72 ভোটার, মোট 147 পরিবারের 530 ভোটার বিজেপিতে যোগদান করেন। এই পরিবর্তন সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব দেব, রাজ্য সহসভাপতি সুবল ভৌমিক, রাজ্য প্রভারী সুনীল দেওধর, বিশিষ্ট আইনজীবী অরুণ ভৌমিক, বিজেপির দক্ষিণ জেলার সভাপতি বিভীষণ দাস, সহসভাপতি শ্যামলাল নাথ ও অন্যান্য নেতৃত্ববর্গ। এই অনুষ্ঠানের শুরুতে রাজনগর থানার সামনে থেকে অনুষ্ঠানের ময়দান পর্যন্ত এক সুবিশাল মিছিল সংগঠিত করা হয়। বিজেপির সহসভাপতি সুবল ভৌমিক, তোমায় জানাই স্বাগতম। স্বাগতম স্বাগতম স্বাগতম। দক্ষিণ জেলার সভাপতি বিভীষণ দাস, তোমায় জানাই স্বাগতম। মিছিল শেষে জমায়েত শুরু হয়। সমগ্র অনুষ্ঠানে উৎসবের মেজাজে ব্যাপক হারে লোকজন অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী মহোদয় স্পষ্টভাবে জানিয়ে দেন, দীর্ঘ 25 বছরের বাম রাজত্বে ত্রিপুরায় কোনো প্রকার উন্নতি হয়নি। 2018 ত্রিপুরায় বিজেপি সরকার গঠন হলে 25 মাসের মধ্যে ত্রিপুরাকে উন্নয়নমূলক কাজ করে দেখাবে। এছাড়া তিনি জানান, আসামে বিজেপির শাসনকালে কি কি উন্নয়নমূলক কাজ হয়েছে। সব দিকে তাকিয়ে দেখলে দেখা যায় ভারতের মধ্যে উন্নয়নমূলক কাজের দিকে ত্রিপুরা অনেকটাই পিছিয়ে। बीजेपी का सरकार बनना भी चाहिए। थोड़ा दिन पहले मैं सिलसर आया था। सिलसर मेडिकल कॉलेज में मैं दौरा में गया था। मैं असम का स्वास्थ्य मंत्री है, तो लोगों को मैं मिलता था, मैं पूछता था, नमस्कार आप कहां से आया? बोलते मैं धर्मनगर से आया। फिर मैंने 2 आदमी छोड़ के और पूछा था, भैया आप कहां से आया? मैंने अगरतला से आया। तो मैंने लगा ये तो हॉस्पिटल असम का है, लेकिन एक्टा त्रिपुरा का लोग क्यों आते हैं? फिर मैंने त्रिपुरा में खबर लिया कि भाई त्रिपुरा में तो 2 मेडिकल कॉलेज है, लोग इतना असम में, गुवाहाटी में, अगरतला में, कलकत्ता में, चेन्नई में क्यों जाते हैं? वो लोगों ने बोला कि मेडिकल कॉलेज में कुछ भी सुविधा नहीं है, गांव में एक डॉक्टर भी नहीं है और त्रिपुरा का लोग हमेशा बाहरी ट्रीटमेंट में जाता है। हम लोग ने शुरुआत किया है। कैसे हुआ असम में? इसलिए असम में भी नरेंद्र मोदी जी और अमित जी आके बोला था कि भाइयों और बहनों एक बार बीजेपी को वोट दीजिए और फिर देखिए आपका स्टेट में कैसा परिवर्तन होगा। थोड़ा दिन पहले हमारा राष्ट्रीय अध्यक्ष अमित जी असम त्रिपुरा में आया और एक ही साथ उन्होंने बोला त्रिपुरा को लोग को आपने 5 बरस करके 25 साल आपने सीपीएम को वोट दिया, क्या मिला? सीपीएम ने त्रिपुरा को क्या दिया? बेरोजगारी दिया। त्रिपुरा को सीपीएम ने क्या दिया? गरीबों दिया। और एक बार आप लोग बीजेपी को वोट देके देखिए, त्रिपुरा को भारत का हम लोग सर्वश्रेष्ठ राज्य बना के लाएगा, ऐसा हमारा वादा है। শান্তির বাজার প্রতিনিধি রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। অন্যান্য খবরগুলো নিয়ে ফিরে আসছি, দেখতে থাকুন সত্যের খুঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে।